আসসালামু আলাইকুম। একটা মানুষের শরীরে কি পরিমাণে সুশ্রুরানি থাকলে এখন বাজে রাত 11:49 আমরার মোরব্বা বানাতে যায়। আমরার মোরব্বা বানাবে প্রিপারেশনও নিয়ে ফেলছে। আবার আধা কেজি 1 কেজি আমরা না, 4 কেজি আমরা, বুঝতে পারছেন? সেটাকে কাটা, প্রসেসিং করা, আমরা বানানোর থেকে আমরার প্রসেসিংটাও অনেক কষ্ট, মানে মোরব্বা বানানোর। ভুল ভালো বলতেছি, এত বেশি মানে এক্সাইটেড আমি। দেখেন কটা বাজে, দেখছেন? ওই ঘড়ি দেখানো যাবে না, আপনার ভাইয়া ঘুমাচ্ছে, গেলেই আমার সাথে চিল্লাচিল্লি করবে। আপনি কি দেখতে পাচ্ছেন? দেখেন, তাও আবার নিজের খাওয়ার ক্রেভিং উঠছে এই জন্য না, শাশুড়ি পছন্দ করে, শাশুড়ি মার জন্য বানাচ্ছি। কারণ শাশুড়ি মা তো আমাদের সাথে থাকে না, উনি হলো দূরে থাকে মামনি। তো ওনার কাছে পৌঁছানোর জন্য ওনার ওখানে যাওয়া হবে কিছুদিনের ভিতরে। আমি যাব না, যাবে কেউ একজন, তো তার হাতে দিব আর কি। তো এই জন্য প্রসেসিং করতেছি। এখন 12টার দিক, বোঝেন তাহলে শাশুড়ি বৌমার সম্পর্ক। চলেন আগে আপনাদেরকে দেখাই কি প্রসেসিং করছি আর কিভাবে বানাবো। 4 কেজি আমরা এখানে আমরা কেটে ধুয়ে, মানে আমরা এটাকে আগে ধুয়ে তারপরে কাটছি, কাটে আবার এটাকে ফ্যানে শুকাইছি অফিস থেকে আসার পরের কাজ। এগুলো সব রেডি করছি, চুলায় কড়াই বসায়ও দিছি, এখন শুধু বানানো হবে। গরমের মধ্যে ঘেমে ঘুমে অবস্থা খারাপ। যারা মোরব্বা বানায় তারা জানে যে এখানে বানাইতে কত সময় লাগবে। তারপরেও আমি এটা শুরু করছি। আর শুক্রবারে গ্যাস থাকবে না, গ্যাসের যা লীলা খেলা, মানে গ্যাসের লীলা খেলা, তারপরে হচ্ছে বাংলাদেশের মানুষের লীলা খেলা, আমার নিজের লীলা খেলা, এইসব দেখতে দেখতে জীবনটা পুরো হাস্যময় হয়ে গেছে। হাসতে হাসতে এই জীবন, মন খারাপ করে থাকার কোনো সুযোগ নাই এই জীবনে। হাসতে হবে, হা হা হি হি করতে হবে, এভাবেই জীবন কেটে যাচ্ছে। আর এটা এখন বানাইতে বানাইতে আমার রাত 1টা বাজবে। আর যে গরম পড়ছে, চিটকা গরম পড়ছে, মানে ফ্যানের তলের থেকে 1 সেকেন্ড 1 হাত দূরে গেলেই ঘামায় টামায় অস্থির। এখন চুলার পাড়েই থাকতে হবে আমার এতক্ষণ। তাহলে বুঝেন কি পরিমাণ এনার্জি, কি পরিমাণ একটা মানুষ ক্রেজি হলে এই কাজগুলো করতে পারে। কে কে করেন এই কাজগুলো বলেন তো, কমেন্টে অবশ্যই বলবেন। আমার মাঝে মাঝে এরকম অদ্ভুত অদ্ভুত মানে কাজকর্ম করে ফেলি আমি, আমি নিজেও বুঝি না যে আমার শত্রুর দরকার নাই, তো আমি তো একাই 100। আমার নিজের খারাপ চাওয়ার জন্য আমি একাই 100। যখন দেখি খুব ভালো আছি, সুখে আছি, শত্রুর দরকার নেই। নিজেকে খারাপ করার জন্য বা নিজেকে মন খারাপ করার জন্য আমিই যথেষ্ট ভাই। সো কেউ যদি মনে করেন যে আমার শত্রু হবেন বা আমার খারাপ চিন্তা করবেন, দরকার নাই। আমি আমার মানে নিজেকে কিভাবে 10 পা খারাপ জায়গায় নিয়ে যাব, নিজেকে কিভাবে খারাপ রাখবো, আমি একা অনেক যথেষ্ট। না হলে রাত 12টায় এই কাজ করি, কালকেও কিন্তু করতে পারতাম। তো যাই হোক, এটা বানানো হইলে আপনাদেরকে ফাইনাল লুক অবশ্যই আমি শেয়ার করব, দেখবেন। আর কার কার আমরার মোরব্বার রেসিপি লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন। আর খুব বেশি উপকরণ না, মাত্র কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজেই আমি বানাই ফেলি সত্যি। আর খেতে অনেক বেশি মজা হয়। আর আমার হাতের আমরার এই মোরব্বাটা আমার শাশুড়ি অনেক বেশি পছন্দ করে আলহামদুলিল্লাহ। আমরার সিজন আসলে, আমের সিজন আসলে ওনাকে আমার এগুলো দিতেই হয়। মানুষের মা শাশুড়িরা দেয় আর আমিই দিই তাদেরকে, আমার মাকে, আমার শাশুড়িকে। তো এই তো। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আমরার মোরব্বাটা হওয়ার পরে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।